সরকারি নির্দেশনা মেনে ময়দান ছাড়ছেন সাতপন্থীরা। সংখ্যা এড়াতে পুলিশ বিজিবির পাশাপাশি সেনাবাহিনীরও মোতায়েন করা হয়েছে। মাঠের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মাঝে। এতে নিহত হয়েছেন 4 জন এবং আহত প্রায় 50 জন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে বিষয়টা দুঃখজনক একটা বিষয়। কেননা বাংলাদেশে বর্তমান সময়ে সবচাইতে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে অনেক, সেই বিষয়টা আমরা সবাই জানি যে টঙ্গীর ইজতেমাকে কেন্দ্র করে যেই হতাহতের ঘটনা ঘটেছে, এটা নিয়ে বর্তমান বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে এটা নিয়ে কথা চলছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং বিশেষ করে মানুষ এখন আলেমদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে প্রশ্ন তুলছে যে আলেমরা আসলে তারা মানুষদেরকে পথে আনবে, ইসলামের কথা বলবে, মানুষকে সঠিক দিক তারা দেখাবে এবং তাদের মধ্যেই যদি এরকম সংঘর্ষ হয় তাহলে জাতি আসলে কাদেরকে অনুসরণ করবে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক ধরনের বক্তব্য রেখেছেন এবং ইসলামিক যেই ওয়াজ করেন মাওলানা মিজানুর রহমান আজহারি, তিনি অনেক ভালো একজন বক্তা, অনেক ভালো একজন ব্যক্তি, জানি আমরা ফেমাস ব্যক্তি তিনি। তো তিনিও এই বিষয়টা সম্পর্কে কথা বলেছেন এবং এই বিষয়টা নিয়ে আরো অনেকেই কথা বলেছেন। শুধুমাত্র তিনি নয়, আরো অনেকেই কথা বলছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তিনিও এই বিষয়টা সম্পর্কে কথা বলেছেন এবং তিনি যখন দেখেছে বিষয়টা সংঘর্ষের দিক থেকে মানে সরাসরি হত্যাকাণ্ডে চলে গিয়েছে, তখন সেখানে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এমনটাও শোনা গিয়েছে যে হয়তো টঙ্গীর ইজতেমা নিষিদ্ধ হতে পারে। তবে যতটুকু জানা গেছে যে টঙ্গীর আশেপাশে 3 কিলোমিটার পর্যন্ত এক জায়গায় 2 জন ব্যক্তিও কোনো ধরনের কথাবার্তা বলতে পারবে না, কোনো ধরনের লোক সমাগম, মানে সবকিছুই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো টঙ্গীর এই যে সমাবেশ, ইজতেমা, এটা কি এবার হবে নাকি এই যে উচ্ছৃঙ্খলতার কারণে এবার এই টঙ্গী ইজতেমাও মানে বন্ধ হয়ে যাবে? আমরা জানি যে ইতিমধ্যেই টঙ্গী ইজতেমায় যে সমস্ত মুসল্লিরা গিয়েছিল, তারা ইতিমধ্যেই সেই মানে ময়দান ত্যাগ করছে, সেখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। তো আসলেই কি এবার টঙ্গী ইজতেমা হবে নাকি এই উচ্ছৃঙ্খলতার কারণে বন্ধ হয়ে যাবে? সো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। মঙ্গলবার রাত থেকেই উত্তপ্ত ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। মাঠের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মাঝে। এতে নিহত হয়েছেন 4 জন এবং আহত প্রায় 50 জন। সাত সকালে এমন মর্মান্তিক খবর শুনে মর্মাহত মাওলানা মিজানুর রহমান আজহারি এই ইস্যু নিয়ে 2 গ্রুপের অনুসারীদের দিয়েছেন বার্তা। কি বললেন তিনি? তাবলিগ জামাতের 2 পক্ষের সংঘর্ষে হতাহতের খবর শুনে মর্মাহত হয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। এক মুসলিম ভাইয়ের হাতে আরেক মুসলিম ভাই রক্তাক্ত হওয়ার ঘটনাটি চরমভাবে ব্যথিত করেছে তাকে। এ নিয়ে 18 ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি দেন তিনি, যেখানে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বশীল মুরব্বীদের ভূমিকা পালনের আহ্বান জানান আজহারি। মিজানুর রহমান আজহারি তার স্ট্যাটাসে লেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আউস ও খাজরাজ গোত্র 100 বছরের শত্রুতা ভুলে নবীজির তাওহীদের শিক্ষা গ্রহণের মাধ্যমে 1 ঘন্টার মধ্যেই পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছিল। তারা শিখেছিল রাজত্ব কেবল আল্লাহর জন্য, আর মানুষের উচিত আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের সমর্পণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাই বর্তমান সময়ে তাবলিগ জামাতের সাথীদের জন্য প্রাসঙ্গিক। নেতৃত্বের উচিত দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে উম্মাহ স্পিরিটকে অগ্রাধিকার দিয়ে সমাধানের পথে এগিয়ে আসা। পোস্টে সবাইকে সতর্ক করে আজহারি লেখেন, তাবলিগ জামাতের এ বিভক্তি বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো ইতোমধ্যেই এ ঘটনাকে বিতর্কিত করে ইসলামী আন্দোলনগুলোকে দুর্বল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাবলিগ জামাতের সাথীদের মাঝে এক উম্মা ধারণাটি যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হওয়াই আজকের এই সংঘাতের মূল কারণ। অন্যান্য দেশে তাবলিগ জামাতের কার্যক্রম ভিন্ন মতাদর্শের মধ্যেও সংঘাতহীনভাবে পরিচালিত হয়, কারণ তারা উম্মার স্বার্থকে বড় করে দেখে।
এরপর শামের মুসলমানদের উদাহরণ টেনে মাওলানা মিজানুর রহমান আজহারি তার স্ট্যাটাসে লেখেন, শামে একাধিক গ্রুপ ভিন্ন মতাদর্শ থাকা সত্ত্বেও স্বৈরাচারের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছিল। বাংলাদেশের মুসলমানদেরও উচিত দলীয় স্বার্থকে ছাড়িয়ে ঐক্যবদ্ধভাবে মুসলিম স্বার্থ রক্ষা করা। তাবলিগের সাথীদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর নামে সংযত হন, আল্লাহকে ভয় করুন। মুসলিম ভাইয়ের রক্ত ঝরানো কখনোই নবীজির উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। দলীয় স্বার্থের ঊর্ধ্বে এসে উম্মার বৃহত্তর স্বার্থে কাজ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবিয়ত বা গোত্রীয়তার ভয়াবহতার সম্পর্কে সতর্ক করেছিলেন, তাই এ ধরনের প্রবণতা থেকে দূরে থাকুন। সবশেষ তাবলিগ জামাতের মুরব্বীদের প্রতি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার আহ্বান জানান মাওলানা মিজানুর রহমান আজহারি। বলেন, বাংলাদেশের ইসলামী ঐক্য রক্ষার দায়িত্ব আপনাদের ওপর বর্তায়, তাই দ্রুত এই সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ নিন। টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে কদিন ধরেই উত্তেজনা চলছিল মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে। গতরাতে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে তুরাগতীর। পুলিশ ও স্থানীয়রা জানায়, জোর ইজতেমার অনুমতির জন্য অপেক্ষায় ছিলেন সাদ অনুসারীরা। রাতে তাদের সাথে যোগ দেন আরও অনেকে। এদিকে আগে থেকেই ইজতেমা মাঠে অবস্থান করছিলেন জুবায়ের পন্থীরা। এক পর্যায়ে তুরাগ নদের পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকেন সাদ অনুসারীরা। এ সময় দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ, হতাহত হন অনেকে। আহতদের বেশিরভাগকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এক পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণেও দেখা দেয় উত্তেজনা। অতিরিক্ত পুলিশের পাশাপাশি অবস্থান নেয় সেনাবাহিনী। তাদেরকে বোঝানো হয়েছে এবং বলা হয়েছে যে এখানে হচ্ছে আপনাদের জাকাত যাতে ক্লিয়ার করে এবং এখানে সংঘর্ষের যাতে না হয়, কোনো রকম ঝামেলা যাতে না হয়, এই জন্য আমরা এখানে মোতায়েন হয়েছি। সংঘাতের জন্য জুবায়ের পন্থীদের দায়ী করেছেন সাদ অনুসারীরা। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো, এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো। আমরা তো কোনো ঝামেলা করার জন্য আসি নাই, আমাদের মেন মাকসাদ যে আমরা জোর করব, জোরের জন্যই আসছি। সংঘর্ষের পর জুবায়ের অনুসারীরা আশেপাশের বিভিন্ন এলাকায় অবস্থান নেন। শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে তাদের আরেকটি অংশ। এতে প্রায় 2 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষের জন্য সাদ অনুসারীদের দায়ী করেন তারা। তাহাজ্জুদের নামাজরত অবস্থায় এবং আমাদের কিছু সাথী ঘুমেছিল, এই সময় তারা অতর্কিত হামলা করে এই ইজতেমাকে বানচাল করার জন্য, এই তাবলিগ জামাতকে বানচাল করার জন্য শান্তিপূর্ণ জামাতের উপর তারা হামলা করছে। সংঘাতের ঘটনায় ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে সব ধরনের সভা সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। 400-র মতো সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে, পাশাপাশি র্যাব আছে, বিজিবি 4 প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে। আমরা পুলিশ প্রায় 300 পুলিশ ফোর্সে বিবিএন সহ আমরা নিয়োজিত আছি। ইজতেমা ময়দান খালি করতে সরকারি নির্দেশের পর সেখান থেকে সরে যেতে শুরু করেন সাদপন্থীরা। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।